পুরো মাংসটা রেডি হয়ে গেছে। ঘ্রাণটা খুব ইম্পর্টেন্ট, ঘ্রাণ বলে দিবে যে তাতে লবণ কেমন হয়েছে এবং খাবারটা কেমন হবে। পুরো লোভনীয় খাবার আজকে। তো মাংস মাখানোর জন্যে টক দই, মশলা, বাটা মশলা সব দিয়ে রাখা হয়েছে। সরিষার তেল দিয়ে দেওয়া হলো। মাংসর সাথে কলিজা আর চর্বি থাকলে সেই মাংসর টেস্টটা অন্যরকম হয়। দেখা যায় কুরবানি ঈদের সময় মাংস মিক্স মাংস থাকে, সেজন্য অনেক মজা হয়। এখন হলো এটা মেখে রাখা হবে। আরেকটা জিনিস দেখায়, এখানে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে রাখা হয়েছে। এটা বেরেস্তা বলে, বেরেস্তা বানাবে এটা ভেজে। এই বেরেস্তাটা যখন হবে তখন এই মাখা মাংসর সাথে দিয়ে চড়ানো হবে। ও সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা করার জন্যে নুসরাত দারচিনি দিয়ে দিয়েছে 2 টুকরা। এটার কারণে হচ্ছে একটা ফ্লেভার বের হবে পেঁয়াজের সাথে, যেহেতু মাংসতে দেওয়া হবে। তো এই ফ্লেভারের জন্য কত রকম ট্রিক্স, এটা আমি আগে জানতাম না, এটা আজকে এখন আমি শিখলাম। প্রতিদিন রান্নার সময় আমি কিছু না কিছু শিখি। তো এই মাংস এখন এটা চড়া দিয়ে কষানো হবে। কষানো অবস্থাতে তো আমি খেয়ে ফেলবো না, এখন তো রোজা আছে, এখন খাওয়া যাবে না, ইফতারের পর খেতে হবে। এখন তো রান্না হয়ে থাকছে, কিন্তু এই রোজাটা বেশি শক্তপোক্ত হবে রান্নার মধ্যে। কলিজা আর চর্বির কারণে আরও জিনিসটা জমে উঠেছে। এরপরের মিশন হচ্ছে গরুর ভুঁড়ি, খাসির ভুঁড়ি কিনে এনে রান্না করা হবে। তো যে ঘ্রাণ বের হয়েছে এখন, মাশাআল্লাহ, এখন ধরেন রান্নাটা সেইরকম অর্ধেক কষানো হয়ে গেছে। কালারটা আর একটু পরে বের হবে, কিন্তু কিন্তু এখনো তো সিদ্ধ হয় নাই। এটা সিদ্ধ হবে কখন? সেরকম স্বাদ হয়েছে মনে হচ্ছে। ঘ্রাণটা যা লাগছে, মন ভরে গেল। আমার পকেটে টাকা আর গরুর মাংস থাকলে আমার শরীর ভালো থাকে, এটা আমার আব্বা বলতো। প্রত্যেক বাবা মা জানে তার সন্তানের ব্যাপারটা, কিসে তার সন্তান ভালো থাকে। তো আমার আব্বা এই এই তরিকাটা আমাকে একবার বললো, মানে কাকে জানে বলতেছিল, তখন যে আসলে তো গরুর মাংস খেলে আর পকেটে টাকা থাকলে আমার মন ভালো হয়ে যায়। তো এখন ঝোলটা টকবক হয়ে উঠছে, এটা কষানো হচ্ছে। এখন এটা নাড়া না দিলে লেগে যাবে। আর টক দই দেওয়ার কারণে, বড় এলাচ দিছিলেন, বড় এলাচ কিন্তু আলাদা স্বাদ তৈরি করে মাংসতে, আমি এটা নিজে পরীক্ষা করে দেখেছি। আর যেহেতু পোস্তদানা বাটা দেওয়া হয়েছে, সেটা আলাদা একটা ফ্লেভার হবে। পোস্তদানার ব্যাপারটা কি, পোস্তদানা পপি ফুলের ভিতরে যে বিচিটা হয়, সেই বিচির দানাটা হচ্ছে পোস্তদানা। আর এই যে এখন তেল উঠে আসতেছে, মানে আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, সেরকম হচ্ছে। গলে যাবে। এখন তেলটা বের হচ্ছে, কষানো হয়ে আসতেছে। মাংস কি সিদ্ধ হয়েছে একটু আধটু? না, সিদ্ধ হয় নাই এখন। সেরকম ঝোলটা তৈরি হচ্ছে। মানে এই ঝোলটার জন্য যা যা মশলা, মানে আমি মাংস 1 কেজি কিনলাম 750 দিয়ে, আর মশলাই কিনলাম 200 টাকার মশলা, যে মশলা ছাড়া আসলে জমবে না ব্যাপারটা। সেরকম প্রাণ ভরে গেল ঝোলটা খেয়ে। আর 15-20 মিনিট লাগবে রান্নাটা শেষ হতে। হয় এটা সিদ্ধ হবে মনে হয়। আর একটু ঝোল দেন, একটু ঝোল দেন। তো এই হচ্ছে আমার কষা মাংস খাওয়ার মজা। আর একটু, ও মা, এত ঝোল,
তাহলে একটু ভাতও দেন। ভাত তো হয়ে গেছে। আচ্ছা না, কষা মাংস এমনি খাবো। তো কষা মাংস খেতে কার কার ভালো লাগে জানাবেন। তো আমার তো কষা মাংস ছাড়া হবেই না। আবার কি দিবেন? 2 টুকরা? ও, আমি না 7 দিন খাবো এই মাংস। এই আজকেই তো শেষ হয়ে যাবে মনে হচ্ছে। গরম পানি দিয়ে দেওয়া হলো, এটা এখন সিদ্ধর জন্যে। এটা ঢেকে এখন গরম পানির জন্যে এটা গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে রান্নাটা না শুরু থেমে যায়। গরম পানি দিলে রান্না যে অবস্থায় রয়েছে ওই টেম্পারেচারে ওটা চলতে থাকে। তো কষা মাংস ঝোল আর মাংসর সাথে অল্প একটু ভাত নিয়ে নিলাম, যে মাংসটা রান্না হতে হতে কষা মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিই, এটার মজাই আলাদা। এখন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এখন পানিগুলা টান দিয়ে শুকাবে, তখন হয়ে যাবে। এগুলো হচ্ছে ছাদে মরিচ গাছে মরিচ হয়েছে, 2 ধরনের মরিচ, বেগুনি কালারের মরিচ, লাল কালারের মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল হয় না, এগুলো অনেক ঝাল এবং এগুলো একদম পিওর দেশি মরিচ। তো ছাদে এই মরিচ গাছ, পুঁই শাক গাছ এগুলো থাকাতে সুবিধা যে অল্প পরিমাণে পাওয়া গেলেও খেতে খুব মজা। ওয়াও, যে কালারটা এখন বের হয়েছে, হ্যাঁ এখন প্রপার হয়ে গেছে। এখন তো পুরাটা রেডি না? পুরো মাংসটা রেডি হয়ে গেছে। এই যে ঝোলটা বের হলো, গ্রেভি বলে এটাকে, এইটা অসাধারণ টেস্ট হয়েছে। মানে আমি তো কষানো অবস্থায় দেখলাম, আহা, গরুর মাংসর আলাদাই মজা, মানে এটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। আমি প্ল্যান করলাম 5 দিন খাবো, কিন্তু মনে হচ্ছে তো আজকেই শেষ হয়ে যাবে, নাহলে কালকে, 2 দিনে শেষ হয়ে যাবে। এটা গরুর মাংস নিয়ে এই একটা সমস্যা, মানে আমার সবথেকে প্রিয় হচ্ছে গরুর মাংস। ঘ্রাণটা খুব ইম্পর্টেন্ট, ঘ্রাণ বলে দিবে যে তাতে লবণ কেমন হয়েছে এবং খাবারটা কেমন হবে। তো আমার রান্না শেষ গরুর মাংস। ওহ, ঝোল তেলটা যা, এটা কিন্তু সরিষা তেল আর সয়াবিন তেল মিক্স আপ করে রান্না করা। তো এখন আবার কি দিবেন? ও, জিরা দিবেন। ও, এই যে চালাকিগুলো, এগুলো হচ্ছে ছোট ছোট চালাকি, মানে এত মশলা দিয়ে রান্নার পরে এখন আবার জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো, এটা আরও সুন্দর ফ্লেভার বের হবে। পুরো লোভনীয় খাবার আজকে। ওহ, সেরকম রান্না হয়েছে।